ঈদে কিন্তু বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, যেমন শাকিব খানের বরবাদ, নিশু ভাইয়ের দাগি, জঙ্গলি, তারপর হচ্ছে যে আপনার মুক্তি পাচ্ছে আমাদের মুশাররফ করিম ভাইয়ের থেকে শুরু করে কোন সিনেমাটার ট্রেলার দেখা হয়েছিল? ট্রেলার সব সিনেমারই দেখেছি। সবগুলো ট্রেলারই অনেক আকর্ষণীয় এবং দর্শককে হলে আনবার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই সমস্ত ট্রেলারেই আছে। সেই জায়গা থেকে আমি তো আশা করব সমস্ত চলচ্চিত্রই ব্যবসা সফল হোক। এই যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে ঈদ আসলেই কিন্তু সিনেমা হলে বেশ কিছু সিনেমা মুক্তি পায়। ঈদ ছাড়া কিন্তু সিনেমা হলে আমরা দেখতে পাই না। কেন? কারণ দর্শক এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সাধারণ সময়ে সিনেমা হলে খুব একটা যেতে চান না বা যান না। তো সেই কারণে সকলেই আসলে অনেক বড় বাজেটের সিনেমাগুলো ঈদেই মুক্তি দিতে চায়। রিস্ক ফ্যাক্টর একটু কম থাকে সেজন্য। ঈদ কি ঢাকায় করবেন না ঢাকার বাইরে করবেন? অবশ্যই ঢাকায় করছি। আমার পরিবারের সাথেই করছি। মা, ভাই, বোন আর নিজের পরিবার তো আছেই। সালামি কি নিতে ভালো লাগে নাকি দিতে ভালো লাগে, কোনটা? সালামি তো অবশ্যই নিতে ভালো লাগে। এমন কি এক্সপেরিয়েন্স আছে ছোট সময় যে সালামি নিয়ে এরকম কোনো? এক্সপেরিয়েন্স তো প্রতি বছরই নানান রকম হয়। কিন্তু সেভাবে বলার মতো মানে যেটা হয় একটু বড় হওয়ার পর যেটা হয় সালামি যেগুলো পাই সেগুলো আবার দিতে দিতেই শেষ হয়ে যায়। এটি একটি ব্যাপার আরকি। আরেকটা জিনিস আমরা করবো, একটা ইউনিট প্রশ্ন হয়ে গেছে। ঈদের জন্য বাজেট কত? ঈদের জন্য কোনো বাজেট নাই। মানে আমার সামর্থ্য যতটুকু ততটুকুই হচ্ছে বাজেট। আমার মনে হয় প্রত্যেকেরই তাই হওয়া উচিত। যারা আপনার এক্সপেরিয়েন্স তো সবসময়ই ভালো। মোশাররফ ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রি সবসময়ই দুর্দান্ত হয় এবং আমার মনে পড়ে না মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করেছি কিন্তু সেই কাজটি ভালো হয়নি বা প্রশংসিত হয়নি বা জনপ্রিয় হয়নি। আমার সাথে উনার কাজ মোস্ট অফ দ্য টাইম মানে এক্সপেরিয়েন্স আমার খুবই ভালো। মানে উনার মতো একজন দুর্দান্ত অভিনেতা এবং সৎ অভিনেতার সাথে কাজ করাটা খুবই ভালো এক্সপেরিয়েন্স। ঈদে তো আমরা বেশ কিছু সিনেমার সাথে কিন্তু মুশাররফ করিম ভাইয়ের চক্কর মুক্তি পাচ্ছে। সেটা কেমন ব্যবসা সফল সিনেমা হবে? ব্যবসা সফল কতটুকু হবে সেটা তো আসলে দর্শকই নির্ধারণ করবে। তবে আমার কাছে মনে হয় যে চক্কর ৩০২ একটি উপভোগ্য, এন্টারটেইনিং এবং একটি ভালো গল্পে, ভালো অভিনয়, ভালো নির্মাণের একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্র দর্শকপ্রিয় এবং জনপ্রিয় হওয়া উচিত। এখানে তো অনেকেই তারকারা অভিনয় করেছে, কিন্তু বেশি বলতে যে মুশাররফ করিম ভাইয়ের সাথে কাজ করতে যেয়ে অনেকে তো নার্ভাস ফিল করে। সেই নার্ভাসটা কি হয়েছিল আপনার? কেন হবে? আজকে বহু বছর ধরেই আমরা একসাথে অভিনয় করি, একসাথে কাজ করি। নার্ভাস হওয়ার তো কোনো কারণ নেই। বরং উনার মতো একজন সৎ এবং দুর্দান্ত অভিনেতার সাথে অভিনয় করলে কনফিডেন্স আরও বেড়ে যায়। আমরা কিন্তু আরেকটা জিনিস ফলো করি যে যারা অনেক আর্টিস্ট এসে কাজ করতেছেন, এইটা বাদে আর কোন কাজ আসতেছে আপনার? আ চক্করের পরে আমার আরও দুটো চলচ্চিত্র আসবে। একটি হচ্ছে আ দাঁড়ান ভুলে গেছি। আরে ভুলে গেছি। আচ্ছা মানে এ চক্কর ৩০২ এর পরে আমার আরও দুটো চলচ্চিত্র আসবে। তো যথাসময়ে সবাই অ্যানাউন্সমেন্ট এবং ঘোষণা জানবে। আমরা তো যে একটু মুভিতে যেতে চাই, দেখতে পাচ্ছি মুশাররফ করিম ভাইয়ের সাথে ঈদে আ চক্করে অভিনয় করেছেন। কেমন এক্সপেরিয়েন্স তো আছে, যারা কাজ দেখতে চায় ওনাদের জন্য কিছু বলেন? আ প্রিয় দর্শক, ভালো কাজের সাথে থাকবেন, ভালো কাজকে উৎসাহিত করবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমাকে উৎসাহিত করবেন। দ্যাটস ইট। আমি আরেকটা প্রশ্ন ভুলে গিয়েছি। এই যে আপনার প্রত্যেকটা নাটকে যে ক্যারেক্টারের ভিতর ঢুকে যান, এটার রহস্যটা কি? এটার রহস্য আমি জানি না আসলে। মানে আমি কতটুকু পারি না পারি এটা আমি জানি না। আমি আমার মতো করে কাজ করি, যতটুকু আমার সামর্থ্য আছে সৎভাবে করার চেষ্টা করি। তারপর যেটা হয় সেটা হয়, সবাই দেখে। ছোট পর্দায় কাজ করবেন নাকি বড় পর্দায়ও কোনো কাজ আসবে? আমি সকল পর্দার অভিনয় শিল্পী, আমি সকল পর্দায় অভিনয় করতে চাই। অনেকে তো সাইড হিরো হিসেবে কাজ করতে চায় না, মেইন ক্যারেক্টারে যেতে চায়। আপনি কি বলবেন? যারা নতুন ইন্ডাস্ট্রিতে নতুন মুভ করছে। যেটা হচ্ছে আমার মনে হয় সাপোর্টিং রোলে যারা প্রধান চরিত্রে অভিনয় করতে চায়, সাপোর্টিং রোলে অভিনয় না করাই ভালো। কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রি একবার মানুষকে যেভাবে দেখে ফেলে, তারপর তাকে আর অন্যভাবে দেখতে চায় না বা অনেকে রিস্ক নিতে চায় না। তো যে কারণে আমার মনে হয় যে যারা প্রধান চরিত্রে অভিনয় করতে চায়, তাদের অপেক্ষা করা উচিত ভালো সুযোগের জন্য, অন্যান্য চরিত্রে অভিনয় না করে। আরেকটা জিনিস আমরা সবাই প্রশ্ন করি যে শাকিব ভাইয়ের বরবাদের ট্রেলার কি দেখা হয়েছিল আপনার? হ্যাঁ, দেখেছি। কেমন লেগেছে? বেশ চমকপ্রদ। মনে হচ্ছে শাকিব খানের অভিনয় কিছুটা চেঞ্জ হয়েছে? এটা সিনেমা দেখলে বুঝতে পারবো। এটা দেখে বোঝা যাচ্ছে।
ট্রেলার তো এক ঝলক দেখা যায়, তবে তার চেষ্টা, তার লুক ভালো লেগেছে। থ্যাংক ইউ।